প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি। 23শে এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 23শে এপ্রিল সকাল 8টা 58 পর থেকে 25শে এপ্রিল রাত্রির 7টা 6 পর্যন্ত চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। তাই 23শে এপ্রিল 2024 টু 25শে এপ্রিল 2024 পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা অবশ্যই আলোচনা করব। কারণ 23 তারিখে চন্দ্র কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করে যাবে, যার ফলে প্রত্যেকটা রাশির জন্য কিন্তু গোচর বা ট্রানজিট ফলের কিছু পরিবর্তন ঘটবে। সেটা তো আলোচনা আমি করবই। তার পাশাপাশি আজকের দিনটার জন্য প্রত্যেকটা রাশির শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এগুলো তার পাশাপাশি আলোচনা করব। এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য 23শে এপ্রিল এই দিনটা নাক্ষত্রিক ফলটাই বা কীরকম লক্ষ্য করা যায় সেটাও তার পাশাপাশি আলোচনা করব। এর সাথে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে পরপর অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন, একটা রুমালেও ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 23শে এপ্রিল টু 25শে এপ্রিল 2024 পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। মেষ রাশির ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ এই সময়ের মধ্যে লক্ষ্য করা যায়। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা প্রপার্টি সম্পদ গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু সমস্যা চলে আসতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবার 23শে এপ্রিল নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ। কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক, কাজের চাপ কিছু না কিছু বেড়ে যেতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ তাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 23শে এপ্রিল 2024 টু 25শে এপ্রিল 2024 পর্যন্ত বৃষ রাশির ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়,
যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন এই সময়টা একটু করতে পারেন, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে এর পাশাপাশি বলব যে ভ্রাতা ভগিনী হোক বা এই স্থানীয় কেউ হোক, কোনো প্রতিবেশী বা কলিগ, এদের কারো না কারোর সাথে আপনার কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের দিক থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, ভ্রমণের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে এবং কারো কারো ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এবার 23শে এপ্রিল নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায় বৃষ রাশির জন্য, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধা বিঘ্নতা, লস, ক্ষতি বা আর্থিক ক্ষতির যোগ লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে এই দিনটা সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি বা উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হলো অরেঞ্জ অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা মোটামুটি শুভই বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা একটা ঠিকঠাক বলা যায়, ওভারঅল শুভ। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 23শে এপ্রিল টু 25শে এপ্রিল 2024 পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হলো যে কোনো ভ্রমণ হতে পারে এবং এর সাথে বলবো এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে বা অর্থ প্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কর্মের উন্নতির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। এবার 23শে এপ্রিল নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বা উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা চেষ্টা বা কর্ম এগুলো করা হবে বেশিরভাগ ক্ষেত্রে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, তার পাশাপাশিও বলবো আদ্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কারো সহযোগিতা লাভ করতে পারেন কর্মক্ষেত্রে। আপনার কর্মের কারণে আপনি প্রশংসিত হতে পারেন, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 23শে এপ্রিল টু 25শে এপ্রিল 2024 এই সময় পর্যন্ত কর্কট রাশির ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাড়ি, গাড়ি, অর্থ, সম্পদ, এডুকেশন, বিদ্যা, যাই বলি না কেন, এই জায়গাগুলো কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে একটু ইতস্তত অবস্থার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। মানে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। তাই ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। বা কোনো কারণে ভ্রমিত হতে পারেন, ঠিকঠাক বুদ্ধি কাজ নাও করতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। কারো কারোর ক্ষেত্রে বলবো যে সন্তানের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা সন্তানের সাথে কোনো কারণে কোনো মতবিরোধ তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু ঝামেলা, ঝঞ্ঝাট বা কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 23শে এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র আছেন, তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো ক্ষেত্র থেকে লাভবান হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগও পুষ্যা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে। সেই দিকে খেয়াল রাখ সরি সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এছাড়া বলবো, কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুযায়ী তো আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই দিকগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ঠিকঠাক বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা থাকবে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 23শে এপ্রিল টু 25শে এপ্রিল 2024 পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, ভ্রাতা, ভগিনী, কোনো প্রতিবেশী বা আপনার কলিগ, এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পেতে পারেন। কারো কারো ক্ষেত্রে হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো যে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, অথবা
কলহ বিবাদ পরিবারে দেখা দিতে পারে, বা জমি জায়গা প্রপার্টি গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব 23শে এপ্রিল সিংহ রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজগুলো করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে পারছেন না, এরকম কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন এই দিনটা যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই দিকগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কোনো সমস্যা সমাধান হওয়ার যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 23শে এপ্রিল টু 25শে এপ্রিল 2024 এই পর্যন্ত কন্যা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু ক্রোধের উদয় হতে পারে, বা মাথা গরমের একটা প্রবণতা নিজের মধ্যে চলে আসতে পারে, যার ফলে কারোর সাথে একটু ঝামেলা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রেও কারোর সাথে একটু ঝামেলা বিবাদে জড়িয়ে পড়তে পারেন, বা কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে এই জায়গাগুলো একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা আপনার কোনো কলিগ এদের কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের দিক থেকে কোনো সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব 23শে এপ্রিল কন্যা রাশির জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা এনার্জি বা উৎসাহ উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কোনো সমস্যা সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন এই দিনটা বলবো বিশেষ কোনো শুভ কাজ হোক, নতুন কোনো কর্ম বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন
তাদের কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, এনার্জি বা উৎসাহ, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করার একটা মানসিকতা বা উদ্বেগ, উদ্বিগ্নতা, মানসিক টেনশন এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে আসে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করুন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা মোটামুটি শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব 23শে এপ্রিল 2024 টু 25শে এপ্রিল 2024 পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষেও হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে। সুন্দর বা নতুন কোনো বস্ত্র পরিধান করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে নতুন অলংকার পরিধানের করার যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। অর্থনৈতিক বিষয় নিয়ে কারোর সাথে একটা ঝামেলা ঝঞ্ঝাটের যোগও লক্ষ্য করা যায়। এবং কর্মক্ষেত্রেও এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এটা তো গেল ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 23শে এপ্রিল তুলা রাশির নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করার প্রবণতা মনের মধ্যে আসতে পারে। কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা বা মানসিক টেনশন এগুলো চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা সাথী নক্ষত্র আছেন, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা চেষ্টা বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি সাথী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। উদ্বেগ, উদ্বিগ্নতা বা মানসিক টেনশন এগুলো বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করার কোনো প্রবণতা তৈরি হতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে হয়। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেবার চেষ্টা করবেন। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এগুলো গেল একটা ওভারঅল ফলাফল।
এবার দেখে নেব 23শে এপ্রিল 2024 টু 25শে এপ্রিল 2024 পর্যন্ত বৃশ্চিক রাশির ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো শুভ কার্যে বা ধার্মিক কার্যে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো মনোমালিন্যতা তৈরি হতে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ইতস্তত ভাব আসতে পারে, অর্থাৎ ঠিকঠাক সিদ্ধান্ত নিতে না পারা এরকম কিছু পরিস্থিতি আসতে পারে। কোনো কারণে মানে বুদ্ধি ঠিকঠাক কাজ না করা, মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা চলে আসতে পারে। সুতরাং ভালো করে ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 23শে এপ্রিল বৃশ্চিক রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফলতার যোগ লক্ষ্য করা যায়। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগও বলবো পাশাপাশি লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে এবং কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 23শে এপ্রিল টু 25শে এপ্রিল 2024 পর্যন্ত ধনুরাশির ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগটা শুভ রয়েছে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারো কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিছু আর্থিক ক্ষতি বা আর্থিক লস হওয়ার সম্ভাবনাও রয়েছে বা কোনো কার্য করতে গিয়ে কিছু না কিছু হানি হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ইনভেস্টের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন, অর্থাৎ যদি কোনো ইনভেস্টের ব্যাপার থেকে ভালো করে বুঝে শুনে ইনভেস্ট করা উচিত। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এটা তো হলো একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 23শে এপ্রিল ধনু রাশির জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে কিংবা কর্মক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই করবেন বলে ঠিক করে রেখেছেন বা করতে যাচ্ছেন দেখবেন কিছু না কিছুভাবে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন।
কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে এই দিনটা যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও পূর্বাষাঢ়া নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও তাই। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বৃদ্ধি, কাজের চাপ বৃদ্ধি পাওয়া, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কারোর সাথে মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব 23শে এপ্রিল 2024 টু 25শে এপ্রিল 2024 পর্যন্ত মকর রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কর্ম পরিবর্তনেরও কোনো যোগাযোগ চলে আসতে পারে। তবে বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন সেখানে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা উভয়ের মধ্যে পার্টনারশিপ যারা বিজনেস করেন সেখানে উভয়ের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। কোনো বন্ধুর সাথে একটা মনোমালিন্যতা তৈরি হতে পারে, অথবা বড় দাদা বা দিদি এরকম কারোর সাথেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব 23শে এপ্রিল মকর রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি, এনার্জি বা উৎসাহ বা উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছে তাদের এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ হোক, নতুন কাজ বা প্রজেক্ট, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, এই সকল কাজে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি বা আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। এবং রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বা উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে, এবং কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 23শে এপ্রিল টু 25শে এপ্রিল 2024 পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে।
গুরুজন কোনো ব্যক্তির থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় এবং আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো যে কর্মের প্রমোশনের ক্ষেত্রে বা কর্মের পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 23শে এপ্রিল কুম্ভ রাশির জন্য যেটা নাক্ষত্রিক ফলাফল লক্ষ্য করা যায়। যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। শতবিশা নক্ষত্রের কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ নয়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 23শে এপ্রিল 2024 টু 25শে এপ্রিল 2024 পর্যন্ত মীন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। মীন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। শরীরটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন এবং বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই সময়টা বিশেষ কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো। কাউকে এই সময়টুকুর মধ্যে কোনো কথা না দেওয়াই ভালো এবং কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন বা লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে জড়ানো বলুন, এই সময়টুকু না করতে পারলেই ভালো হয়। ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এর পাশাপাশি বলবো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। সন্তানের ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে অথবা সন্তানের সাথে কোনো কারণে একটু ভুল বোঝাবুঝি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। গুরুজন ব্যক্তির কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে বা তাদের সাথেও কোনো কারণে একটা ভুল বোঝাবুঝি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। উচ্চ বিদ্যার জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব 23শে এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্যেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ এবং কলহ বিবাদে যাতে জড়িয়ে পড়তে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রেও বাধার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে।
চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হলেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকাল আছে দুপুর 2:45 থেকে বিকেল 4:21 পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অনেকে অভিজিৎ মুহূর্তে শুভ কর্ম করে থাকেন। সেই অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:09 থেকে দুপুর 12টা পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে দুপুর 3:20 থেকে বিকেল 5:06 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। গৃহের নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায় এবং বাস্তুদোষও তার সাথে ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো সন্ধে 6টা থেকে সন্ধে 6:20 পর্যন্ত। এরপরে দেখে নেব সারাদিনে কখন কখন শুভ সময়গুলো আছে। শুভ সময় রয়েছে সকাল 9:58 থেকে দুপুর 1:09 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2:44 থেকে বিকেল 4:20 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল 7:20 থেকে, একটু ভুল বলে ফেলেছি, রাত্রির 7:20 থেকে রাত্রির 8:44 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 10:09 থেকে রাত্রির 11:33 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে, যখন কোনো শুভ কাজ না করাই ভালো এবং এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেওয়া ভালো। ওই সময় যে সময় আপনি কোনো কার্য করতে যাচ্ছেন ওই সময় বারবেলা আছে কিনা, কালবেলা আছে কিনা বা কাল রাত্রি আছে কিনা। তো অশুভ সময়গুলো আছে বিকেল 5:12 ভোর 5:12 থেকে সকাল 8:23 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1:09 থেকে দুপুর 2:44 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে বিকেল 4:20 থেকে রাত্রি 7:20 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রির 8:44 থেকে সকাল 10:09 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করে থাকেন একটু দেখে নেবেন, অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে থাকে এবং তার সাথে বারবেলা, কালবেলা, কালরাত্রি এগুলো অবশ্যই দেখে নেবেন। এখানে একটি উদাহরণের মাধ্যমে আমি একটু বলবার চেষ্টা করছি। দেখুন, এখানে একটা শুভ সময় রয়েছে দুপুর 2:44 থেকে বিকেল 4:20 পর্যন্ত। এটা তো শুভ কর্মের জন্য একটা বিশেষ শুভ সময়, কিন্তু একটু খেয়াল করুন ওই সময় রাহুকালটাও কিন্তু ঢুকে আছে দুপুর 2:45 থেকে বিকেল 4:21 পর্যন্ত। অর্থাৎ এই সময় কোনো শুভ কার্য করতে গেলে সেই শুভ কার্যের ফল কিন্তু বিশেষ শুভ নয়, সেই ফলটা মিশ্রিত হয়ে যাবে। এবারে সরাসরি চলে আসি প্রতিকারে। যদি সম্ভব হয় আপনারা এই দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা লাল রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। জাতিকা যারা আছেন তারা পোশাক পরিচ্ছদ বস্ত্রে লাল রঙটাকে প্রয়োগ করতে পারেন বা সাজগোজের দ্রব্যেও লাল রঙটাকে প্রয়োগ করতে পারেন। এই দিনটা যদি সম্ভব হয় মা কালীর কোনো ছবি বা মূর্তিতে বা মায়ের চরণে দুটো লাল জবা অর্পণ করতে পারেন এবং ধূপ দ্বীপ দেখাতে পারেন, একটু আরতি করতে পারেন। কোনো মায়ের মন্দিরে আপনারা সাধ্য মতন কিছু পুজো দিতে পারেন। লাল ফুলের মালা অর্থাৎ জবার মালা আপনারা কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন এবং এর সাথে যদি সম্ভব হয় একটু আখের গুড় কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন, অথবা তামার কোনো দ্রব্য কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। তো এগুলো করলে আশা করি সারাদিনের বাধাবিঘ্নতাটা বেশ কিছুটা দূর হয়ে যাবে। যদি মনে হয় এগুলো একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।